नमस्कार दर्शक बंधुरा लिपिस किचेने आपनादेर स्वागत जानाई। बाड़ीते एबार रुई माछ एले এই রেসিপিটি অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন। কি অসম্ভব টেস্টি হয় খেতে। গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খেয়ে নেবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছে প্রথমে লবণ, হলুদ আর অল্প কয়েক ফোঁটা করে সরষের তেল নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ মাখা হলে মাছকে রেখে দিলাম মিনিট 10 জন্য ম্যারিনেট হতে। 10 মিনিট পর কড়াইতে সরষের তেল নিয়েছি। তেলটাকে কড়াইতে ভালো করে স্প্রেড করে তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য। নিচ থেকে সুন্দর লালচে রং ধরলে মাছগুলো এখন উল্টে দিচ্ছি। এভাবেই দুদিক থেকেই সুন্দর একটা হালকা লালচে রং ধরিয়ে মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি দুটো ব্যাচে ভেজে তুলে নিলাম। এবার এই তেলে রান্না করে নেয়ার জন্য দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচেরও কম, দিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। মোটামুটি মিনিট 4 পেঁয়াজকে এভাবে নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে প্রায় মিনিট 3 নাড়াচাড়া করব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 মিনিট মতো নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে রান্নার রঙটা খুব সুন্দর হবে, তবে আপনারা না চাইলে কাশ্মীরি লাল লঙ্কা নাও দিতে পারেন। এবার এখানে যোগ করে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল, যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি। এবার ঢাকা দিয়ে মশলাটাকে হতে দেব। এভাবে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এতে করে পেঁয়াজ একদম সুন্দর গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো সরষে বাটা ব্যবহার করেছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। এই সরষে আর পোস্তটা কিন্তু মশলা সুন্দরভাবে কষিয়ে নেয়ার পর তারপর যোগ করে দিতে হবে। সরষে পোস্ত দেওয়ার পর মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেলটা একেবারে ছেড়ে বেরিয়ে আসছে। এই সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, বেশ লো ফ্লেমে রেখে সময় নিয়ে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মশলা থেকে সুন্দর তেলটা ছেড়ে বেরোতে শুরু করেছে, আর মশলার যে জলীয় অংশটা অনেকটা শুকিয়ে গেছে। ঠিক এভাবে সুন্দরভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত বেশ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল আর তার সঙ্গে 1 কাপ পরিমাণ জল। আপনারা যেরকম পরিমাণে ঝোল পছন্দ করবেন সেই হিসেবে জলটা দিতে পারেন। একটু টেস্ট করে নিয়ে বাকি আরও কিছুটা লবণ আমি এখানে যোগ করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত মাছের পিসগুলো। খুব ভালো করে মাছের সঙ্গে ঝোলকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, না চিড়েই দিয়েছি, তবে আপনারা ঝাল বেশি খেলে একটু চিড়ে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করব। আর তারপর ফ্লেম অফ করে আরও 5 মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম। আমাদের রুই মাছের এই লোভনীয় স্বাদের রেসিপিটি একদম রেডি পরিবেশনের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।